বছর তিনেক আগে পর্যবেক্ষক পদের অবলুপ্তি ঘটেছিল তৃণমূলে। কালীঘাটের মেঘা বৈঠকে কি সেই পর্যবেক্ষক পদই আবারও ফিরে এলো? শুক্রবারের বৈঠক শেষে সামনে আসছে এমনই প্রশ্ন। পঞ্চায়েত নির্বাচনের আগে শুক্রবারের বৈঠকের দিকে চোখ ছিল সব মহলেরই। সেই বৈঠকে দলের বেশ কয়েকজন নেতাকে বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়া হয়েছে, তবে তাদের জন্য পর্যবেক্ষক শব্দটা ব্যবহার করতে নারাজ তৃণমূল। কোঅর্ডিনেটর হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে বৈঠকে, এমনটাই বলা হয়েছে। দায়িত্ব পেয়েছেন ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস সহ একাধিক নেতৃত্বরা। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে দলীয় সংগঠনে পর্যবেক্ষক পদটি তুলে দিয়েছিল তৃণমূল। 2023 সালের পঞ্চায়েত ভোটের আগে কি সেই পুরনো পদ্ধতিতেই ফিরে যাচ্ছে বাংলার শাসক দল? শুক্রবার কালীঘাটে দলীয় বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা করেছেন তাতে সেই জল্পনাই শুরু হয়েছে। দলের সর্বময় নেত্রী হিসাবে মমতা বিভিন্ন জেলার দায়িত্ব বিভিন্ন নেতাদের মধ্যে ভাগ করে দিয়েছেন, তবে সংশ্লিষ্ট নেতাদের আনুষ্ঠানিকভাবে পর্যবেক্ষক বলা হচ্ছে না। বৈঠকের পরে দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, পর্যবেক্ষক পদ ফিরছে বলা যাবে না। দলনেত্রী কে কোন জেলার সংগঠন দেখবেন সেটা ঘোষণা করে দিয়েছেন। মিটিং সম্পন্ন হলো, অনেক বিষয় এখানে আলোচনা হয়েছে। তার মধ্যে মূলত যে দু চারটি বিষয় বলা দরকার, তার মধ্যে প্রথম হচ্ছে আমরা প্রত্যেকে এই ব্যাপারে সচেষ্ট থাকব যে আমাদের দলের পক্ষ থেকে আমরা দিদি সুরক্ষা কবচের যে কর্মসূচি গ্রহণ করেছি, যে কর্মসূচির সাফল্য এবং মানুষের কাছে যার গ্রহণযোগ্যতা এত বেশি পর্যায়ে পৌঁছেছে যে একে আরো গভীরে নিয়ে যেতে হবে। এবং আমাদের বিশ্বাস এই কর্মসূচির সাফল্যের সাথে সাথে আমাদের তৃণমূল কংগ্রেসের গ্রহণযোগ্যতা এখনো যে পর্যায়ে আছে তা একটি রাজ্যভিত্তিক দলের হিসাবে সারা দেশে যা অন্যান্য যে কোনো দলকে চ্যালেঞ্জের মুখোমুখি আনতে পারে সেই অবস্থানকে আরও সুদৃঢ় করতে আমরা এটাও ঠিক করেছি যে জনসংযোগ বৃদ্ধি করা এবং মমতা ব্যানার্জির গত 11 বছরের ঘোষিত, গৃহীত, বাস্তবায়িত নানাবিধ কর্মসূচি যা আমাদের তৃণমূল কংগ্রেসকে গভীরভাবে মানুষের সঙ্গে একাত্ম করতে সক্ষম হয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা মানুষের কাছে আগামী দিনে যাব। বিধানসভা নির্বাচনের আগে ভোট কুশলী প্রশান্ত কিশোরের সহায়তা নিয়েছিল তৃণমূল। অনেকের ধারণা পিকের পরামর্শেই পর্যবেক্ষক পদ তুলে দেওয়া হয়েছিল। 2020 সালের 23শে জুলাই সেই ঘোষণাও করেছিল তৃণমূল। সেই সময় দলেও ব্যাপক রদবদল হয়েছিল। উত্তর থেকে দক্ষিণবঙ্গ প্রায় সব জেলাতেই পরিবর্তন আসে, নতুন করে সাজানো হয় যুব সংগঠনও। সেই সঙ্গে পর্যবেক্ষকের পরিবর্তে জেলায় জেলায় চেয়ারম্যান পদ তৈরি করা হয়। এখন আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও অতীতের সেই পর্যবেক্ষক ব্যবস্থায় ফিরে এলো বলে মনে করা হচ্ছে। কংগ্রেস বিজেপির সঙ্গে হাত মেলাবে, সিপিএম এর সঙ্গে হাত মেলাবে, আবার কেন্দ্রে যখন হবে তখন তৃণমূল কংগ্রেসকে সঙ্গে চাইবে, এটা দুটো একসাথে হয় না। সুতরাং যদির প্রশ্ন নেই, যেটা এখন বাস্তব সেই বাস্তবটা হচ্ছে এই চিত্র, সবাই দেখেছে, সারা পৃথিবী দেখেছে। সুতরাং আর একটা হচ্ছে যে সুরক্ষা কবচ বলেছেনই আমাদের মাননীয় সাংসদ যে সুরক্ষা কবচ নিয়ে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছাবো। এখন পরীক্ষা চলছে, পরীক্ষা শেষ হয়ে গেলেই আমাদের দিদির দূত হয়ে যারা যাচ্ছেন আরও বেশি করে মানুষের সাথে সংযোগ রাখবেন। আর তাছাড়া দুয়ারে সরকার 1 এপ্রিল থেকে দুয়ারে সরকারও শুরু হচ্ছে। যে এই দিদির দূতে যা যা বলবেন মানুষ, যেটা মানুষের চাহিদা, সেই চাহিদা যাতে দুয়ারে সরকারের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, তাদের চাহিদা মেটানো যায়,
আমাদের কর্মীরা সবসময় রাস্তায় থাকে, সবসময় রাস্তায় থেকে করবে। আমাদের কর্মীদের কোনো জায়গায় কোনো রকমের মনোবলের কোনো, যদি কেউ মনে করে যে তাদের মনোবলটাকে একটু কমিয়ে দেবে, এমনটা হয়নি। আজকেও আপনারা দেখেছেন যে উৎসাহের সাথে আমাদের নেতৃত্ব এসেছে, যাদের ডেকেছে তারা এখানে এসেছেন। এটাই প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেস একলা লড়তে জানে। আমাদের দলের নাম তৃণমূল কংগ্রেস, নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এটা যেন কেউ না ভোলেন। শুক্রবারের ঘোষণা মতো এখন থেকে অরূপ বিশ্বাস দার্জিলিং এবং পূর্ব বর্ধমানের পাশাপাশি নদিয়া জেলার সংগঠনও দেখবেন। নদিয়ায় দলীয় সংগঠন দুর্বল হচ্ছে জানিয়ে জেলা নেতৃত্বকে সতর্ক করেন মমতা। প্রসঙ্গত, নদিয়া নিয়ে বরাবরই তৃণমূলের উদ্বেগ রয়েছে। আগেও সাংগঠনিক বৈঠক এবং প্রশাসনিক সভায় এই জেলা নিয়ে চিন্তার সুর ধরা পড়েছে মুখ্যমন্ত্রীর কণ্ঠে। অতীতে ফিরহাদ হাকিম দেখতেন হাওড়া এবং হুগলি জেলা, তিনি সেই দায়িত্ব ফিরে পেলেন। তাপস রায় দেখবেন দক্ষিণ দিনাজপুর জেলা। মলয় ঘটকের হাতে গেল বাঁকুড়া ও পুরুলিয়া জেলা। আগেই মমতা ঘোষণা করেছিলেন অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে তিনি নিজেই বীরভূম জেলার সংগঠন দেখবেন। নতুন ঘোষণাতেও সেটাই বজায় থাকছে। তবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সংখ্যালঘু অধ্যুষিত মালদহ ও মুর্শিদাবাদ জেলার দায়িত্ব পেয়েছেন তিনি। উত্তর দিনাজপুরের দায়িত্ব দেওয়া হয়েছে আরেক মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে। বাকি জেলার ক্ষেত্রে চেয়ারম্যান ও সভাপতিরাই সংগঠন দেখবেন বলে শুক্রবার বৈঠকে জানিয়েছেন মমতা। বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছেন মমতা। বলেছেন প্রতি শুক্রবার তিনি জেলা ভিত্তিক বৈঠক করবেন। এক দিনে 3টি করে জেলা নিয়ে তিনি নিজে বসবেন, যা থেকে স্পষ্ট যে পঞ্চায়েত ভোটের আগে রাজ্য জুড়ে দলীয় সংগঠনের হ্রাস নিজের হাতে রাখতে চাইছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের সংখ্যালঘু সেলের নতুন সভাপতি করা হয়েছে যুব নেতা মোশাররফ হোসেনকে। বৈঠকে মমতা দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকেও অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন। নতুন প্রজন্মকে এগিয়ে আনার জন্য ছাত্র যুব প্রশিক্ষণ চালুর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে জানিয়েছেন দলের নেতাদের বেশি করে দলীয় টুইটগুলি রিটুইট করতে হবে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়, অতীন ঘোষ, পরেশ পাল এবং মালা রায় বেশি রিটুইট না করায় অনুযোগ প্রকাশ করেছেন দলের সর্বোচ্চ নেত্রী। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।